দেখলাম 2003 এবং 2004-এর যে ব্যাচ, তবে সেই খেলা দেখে আসলে আপনাদের কাছে কি মনে হয়েছে যে আসলে সেই বয়স্ক প্লেয়ার গুলো এখন সেই তরুণের মতো দৌড়াচ্ছে, আসলে সেই বিষয় নিয়ে আসলে আপনার কাছে যদি একটু কিছু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল করিম। আমি খেলা দেখতে আসছি। আমি সমস্যা নেই আলামিক অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি। আমি খেলা দেখলাম 2003, 2004, 2003 এবং 2004। অত্যন্ত সুন্দরভাবে খেলা পরিচালনা হচ্ছে এবং সবাই ভালো খেলছে। দুর্ভাগ্যক্রমে 2004 এক গোলে পিছিয়ে আছে এবং 2003 এক গোলে এগিয়ে আছে এবং খেলা খুবই ভালো হয়েছে এবং খুবই ভালো হয়েছে। আমরা এই যে দেখলাম যে খেলা হয়েছে, আমরা মনে করছি খেলা ভুলে গেছি, কিন্তু সরকারের এই সমস্যাটা স্কুলের যে সমস্ত আলামী অ্যাসোসিয়েশনের যে ছাত্রগুলা এরা সবাই আগের মতো তারুণ্য নিয়ে আজকে এই মাঠে ফিরছে এবং তাদেরকে আমি খবর দিচ্ছি অত্যন্ত উৎসাহের সহিত এখানে আসছে এবং তারা খুবই ভালো খেলা খেলছে। আশা করি আমাদের এই টুর্নামেন্টে 23টা দলে খেলা হবে। এই 23টা দলের প্রথমে 22টা টিম একসাথে খেলবে আর একটা টিম অটো পরবর্তী ইতিহাসে চলে যাবে। তারপরে 11টা আর একটা 12টা দলের মনে হয় 6টা খেলা হবে নকআউট সিস্টেমে। তারপরে আবার উপরে চলে যাবে। এইভাবে খেলা শেষ হবে। আমাদের এই সরকারের সমস্যা নাই আলামিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসাদুল্লাহ এবং ক্রীড়া পরিষদের সভাপতি আছেন জনাব মোহাম্মদ প্রকৌশলী মোহাম্মদ মহিদুর রহমান। আমি ক্রীড়া পরিষদের সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল করিম। আমার পিছনে আমার পাশে আছে মোহাম্মদ আওলাদ হোসেন এবং আমার পাশে আছে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের প্রভাষক জনাব সাইদুর রহমান। এখানে আরো গণ্যমান্য চেয়ারম্যান আছে, আরো অনেক গণ্যমান্য লোক আছে। এরা সকলে খেলা দেখতে আসে। আমাদের তাদের যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে এখানে গেছে অত্যন্ত ভালো লাগছে। আশা করি এই খেলাটা খুব সুন্দরভাবে শেষ হবে। এই বলে আমার বক্তব্য শেষ